এখন স্পিড, ডিস্টেন্স এবং টাইমের উপরে বেশ কয়েকটা প্রবলেম এবং তার সলিউশন দেখে নেব। প্রথম প্রবলেমটাই বলছে, এ বাইকার ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 15 কিলোমিটার্স পার আওয়ার, হাউ লং উইল ইট টেক দ্য বাইকার টু কাভার এ ডিস্টেন্স অফ 45 কিলোমিটার্স। এখানে বলছে একজন বাইক আরোহী 15 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, অর্থাৎ 15 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। হাউ লং উইল ইট টেক দ্য বাইকার টু কাভার এ ডিস্টেন্স অফ 45 কিলোমিটার্স, অর্থাৎ সেই বাইক আরোহীর 45 কিমি যেতে কত সময় লাগবে। কত সময়, হাউ লং অর্থাৎ কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে এখানে স্পিড, আমরা স্পিডকে এখানে এস দ্বারা প্রকাশ করব। আগেই বলেছি স্পিডকে আমরা এস দ্বারা প্রকাশ করব। টি মানে টাইম, আর ডি ফর ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। তাহলে স্পিড দেওয়া আছে এখানে 15 কিমি পার আওয়ার, আর দূরত্ব দেওয়া আছে 45 কিমি। তাহলে স্পিড 15 কিমি পার আওয়ার আর দূরত্ব ডিস্টেন্স ডি হচ্ছে 45 কিমি। আমরা জানি যে টাইম সমান এস বাই ডি, এস বাই ডি। আমরা জানি টি সমান ডি বাই এস, অর্থাৎ সময় সমান দূরত্ব বাই দ্রুতি। এবার ডি অর্থাৎ দূরত্ব দেওয়া আছে 45, বেগ বা দ্রুতি দেওয়া আছে 15। এবার সময়ের একক কী হবে? সময়ের একক, এখানে সময়টা যেহেতু ঘন্টায় দেওয়া আছে তাহলে সময়টা আমাদের ঘন্টাতেই আসবে, আওয়ারে আসবে। 3 15 45, তাহলে 3 ঘন্টা, এটা হচ্ছে উত্তর। তার মানে ওই বাইক আরোহীর বা বাইকারের 45 কিমি যেতে সময় লাগবে 3 ঘন্টা। দ্বিতীয় সমস্যা বলছে, এ কার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 240 কিলোমিটার্স ইন 4 আওয়ার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার। তাহলে এখানে ডিস্টেন্স দেওয়া আছে আর সময় বা টাইম দেওয়া আছে। তাহলে ডি দেওয়া আছে 240 কিমি আর টাইম টি দেওয়া আছে 4 আওয়ার্স। চাইছে স্পিড, তাহলে স্পিড অর্থাৎ এস সমান আমরা জানি দূরত্ব বাই সময়, অর্থাৎ ডি বাই টি। ডি দেওয়া আছে 240, সময় দেওয়া আছে 4। এবার স্পিডের এককটা হয়ে যাবে কিমি পার আওয়ার, অর্থাৎ ওপরে থাকবে দূরত্বের একক আর তারপরে হরে থাকবে সময়ের একক। এখানে দূরত্বটা কিমিতে আছে, সময়টা ঘন্টায়, তাহলে দ্রুতির এককটা হবে কিমি পার ঘন্টা। কাটাকুটি করলে আসবে 60, তাহলে 60 কিমি পার আওয়ার। তাহলে এখানে কারের স্পিডটা হচ্ছে 60 কিমি পার আওয়ার। 3 নম্বর সমস্যায় বলছে, টু ট্রেনস আর মুভিং টুয়ার্ডস ইচ আদার ফ্রম স্টেশন এ অ্যান্ড বি হুইচ আর 30 কিলোমিটার্স অ্যাপার্ট। তাহলে এতটা পর্যন্ত কি বলল? এ একটা স্টেশন, বি একটা স্টেশন, এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে 300 কিমি। তাহলে দুটো স্টেশন 300 কিলোমিটার দূরে আছে। এবার এ স্টেশন থেকে যে ট্রেনটা আসছে সেটাকে এ ট্রেন বলছে, আর বি স্টেশন থেকে একটা ট্রেন আসছে সেটাকে ট্রেন বি বলছে। তাহলে এ আর দুটোই পরস্পরের দিকে আসছে। এখানে বলছে মুভিং টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ এ ট্রেনটা বি এর দিকে যাচ্ছে আর বি ট্রেনটা এর দিকে আসছে। আমি যদিও দুটো ট্রেনকে একই লাইনে দেখিয়েছি, কিন্তু রেলের পাত পাশাপাশি থাকে, একই লাইন নয়। তাহলে এখানে বলছে যে ট্রেন এ ট্রাভেলস অ্যাট 40 কিলোমিটার্স পার আওয়ার হোয়াইল ট্রেন বি ট্রাভেলস অ্যাট 50 কিলোমিটার্স পার আওয়ার। অর্থাৎ ট্রেন এ এর বেগ হচ্ছে 40 কিলোমিটার্স পার আওয়ার, এর দ্রুতি বা স্পিড হচ্ছে 40 কিমি পার আওয়ার।
আর ট্রেন বি এইটার স্পিড হচ্ছে 50 km/h। এই বেগ নিয়ে দুটো ট্রেন পরস্পরের দিকে আসছে, অর্থাৎ এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দুটো ট্রেন বিপরীত দিকে গতিশীল। এ ট্রেনটা ডান দিকে গতিশীল, বি ট্রেনটা বাঁ দিকে গতিশীল। এবার আমি বলেছিলাম, এবার এখানে চেয়েছি কি, হাউ লং উইল ইট টেক ফর দ্য ট্রেনস টু মিট, অর্থাৎ কত সময় পরে দুটো ট্রেন পরস্পরের সঙ্গে মিট করবে, অর্থাৎ এখানটায় মিট করছে, তাহলে কত সময় পরে মিট করবে এটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমাদেরকে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক দ্রুতি বের করতে হবে। এবার আপেক্ষিক দ্রুতি বের করার দুটি নিয়ম বলেছিলাম। যখন দুটো গতিশীল বস্তু বিপরীত দিকে গতিশীল, যেমন এক্ষেত্রে ট্রেনটা ডান দিকে গতিশীল, বি ট্রেনটা বাঁ দিকে গতিশীল, এক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে দুটো স্পিডের যোগফল, অর্থাৎ 50 + 40 বা 40 + 50 যা লিখবে কিমি/আওয়ার। তাহলে দুটো গতিশীল বস্তু যদি বিপরীত দিকে গতিশীল হয়, একটা ডান দিকে একটা বাঁ দিকে, সেক্ষেত্রে দুটো বস্তুর, অর্থাৎ এখানে দুটো ট্রেনের রিলেটিভ স্পিড হবে তাদের দ্রুতির যোগফল। তার মানে এখানে হয়ে যাবে 90 কিমি/আওয়ার। তাহলে দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড হচ্ছে 90 কিমি/আওয়ার। আচ্ছা, এবার এখানে কিন্তু রিলেটিভ স্পিডটা চাইনি, কিন্তু এখানে যেটা চাইছে হাউ লং, অর্থাৎ টাইম, এখানে টাইম চাইছে, লং মানে টাইম চাইছে। হাউ লং উইল ইট টেক ফর দ্য ট্রেনস টু মিট, মানে কত সময়ে দুটো ট্রেন মিট করবে বা মিলিত হবে। এবার টাইম সমান আমরা জানি দূরত্ব বাই দ্রুতি। টাইম সমান ডিস্ট্যান্স বাই স্পিড, এটা হয়, অর্থাৎ টি সমান d/s। এবার এক্ষেত্রে ডিস্ট্যান্স কত? ডিস্ট্যান্স হচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর যে দূরত্বটা সেটা দেওয়া আছে কত, 300 কিমি, তো ডিস্ট্যান্স হবে 300। আর স্পিড, এখানে স্পিড বলতে আর আমরা দুটি ট্রেনের স্পিড দেখব না, এখন আমরা রিলেটিভ স্পিডটা দেখব। রিলেটিভ স্পিড হচ্ছে 90, তাহলে স্পিডের জায়গায় 90 বসাবো, কাটাকুটি করলে হবে 9 30, 10/3, দশমিকে আনলে হবে 3 × 9, 1 দশমিক দিলে 0, 9। তার মানে এক্ষেত্রে ভাগটা মিলবে না, 3 3 এরকম আসতেই থাকবে। আমরা এখানে দশমিকের পরে দুটো সংখ্যা নেব, 3 3, ঠিক আছে, দশমিকে অ্যান্সারটা আসবে 3.33। এবার যেহেতু সময় বের করছি, সময়ের এককটা এক্ষেত্রে ঘন্টা, আওয়ার, তাহলে এত আওয়ার্স। এটি হচ্ছে উত্তর। এবার 10/3 এটাকে আমরা ঘন্টা মিনিটেও প্রকাশ করি। এখানে আমি শুধু ঘন্টায় প্রকাশ করলাম, ঘন্টা মিনিটেও আনতে পারি। সেক্ষেত্রে এটাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে ভাগটা এরকম দাঁড়াবে, ঠিক আছে, 9, আর করবো না, দশমিকে আনবো না, এটাকে আমরা লিখতে পারি 3 পূর্ণ 1 3 এত ঘন্টা। এবার 3 পূর্ণ 1 3কে আমরা লিখতে পারি 3 + 1 3 আওয়ার্স। আচ্ছা, এবার এখানটায় দেখে নাও, এটা থেকে আসবে 3 ঘন্টা প্লাস 1 3 গুণিত 60 মিনিট। এখানে 3 আর 1 3 দুটোই ঘন্টাতে ছিল, এখানে 3 ঘন্টাটাকে
যেমন আছে তেমন রাখবো, 1/3 এই আওয়ার্সটাকে মিনিটে নিয়ে যাব, সেই জন্য 60 দিয়ে গুণ করতে হবে, গুণ করলে আসবে 20, তো 3 আওয়ার্স 20 মিনিটস, এটা একটা উত্তর। তাহলে আমরা উত্তর এভাবেও লিখতে পারি 3.33 আওয়ার্স, আবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি 3×1 আওয়ার্স, আবার এটাকে আমরা 3 ঘন্টা 20 মিনিট এভাবেও আনতে পারি। সেজন্য কি করতে হবে 3 ঘন্টা 20 মিনিট আনার জন্য, না 10/3কে পূর্ণ সংখ্যায় আনতে হবে 3×1 এভাবে করতে হবে ভাগ করে, যেখানে ভাগফলটা সামনে থাকবে পূর্ণ সংখ্যা হোল নাম্বার হিসেবে, তারপরে ভাগশেষটা লবে যাবে আর হরে থাকবে 3। এবার এইটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 + 1/3, 3 পূর্ণ 1/3 আওয়ার্স, এটাকে লিখতে পারি 3 + 1/3। এবার 3 আওয়ার্সটা যেমন আছে তেমন থাকবে, 1/3 আওয়ার এটাকে মিনিট করব, এবার ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ, তাহলে 1/3 সঙ্গে 60 গুণ করলে হয় 20, তাহলে এভাবে আসছে 3 আওয়ার্স 20 মিনিটস। তাহলে উত্তরটা 3ভাবে লেখা যায়। তাহলে এক্ষেত্রে টাইম আসছে 3.33 আওয়ার্স, অথবা বলতে পারি 3×1 আওয়ার্স, অথবা 3 ঘন্টা 20 মিনিট। অপশান যেটা থাকবে সেটাই টিক করবে। নেক্সট, it took 6 hours in traveling from city A to city B. The speed in the first half of the journey was 60 km/h, and in the second half it was 80 km/h. Find the average speed and the total distance between city A and city B. এখানে বললো যে এ সিটি থেকে বি সিটিতে যেতে সময় লাগে 6 ঘন্টা। বেশ, দ্য স্পিড ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য জার্নি, অর্থাৎ মোট যে দূরত্ব যাচ্ছে, ধরে নিচ্ছি এ সিটি এখানে আছে, বি সিটি এখানে আছে, তাহলে এ সিটি থেকে বি সিটি এই যে মোট দূরত্ব এবি দূরত্ব যাচ্ছে তার প্রথম অর্ধেক, এবার ধরে নিচ্ছি সিটা হচ্ছে এ আর বি এর একদম মধ্যিখানে, অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব যা হবে সি থেকে বি এর দূরত্বও তা। এখন বলছে যে প্রথম অর্ধেক দূরত্ব যেতে, অর্থাৎ এ থেকে সিতে যেতে বেগটা দ্রুতিটা হচ্ছে 60 কিমি/h, আর যখন সি থেকে বিতে অর্থাৎ দ্বিতীয় অর্ধেক দূরত্ব যাচ্ছে তখন স্পিডটা হচ্ছে 80 কিমি/h। সেকেন্ড হাফে ইট ওয়াজ 80 কিমি/h। বের করতে হবে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অ্যান্ড দ্য টোটাল ডিস্টেন্স বিটুইন সিটি অ্যান্ড সিটি বি, অর্থাৎ গড় দ্রুতি এবং দুটো সিটির মধ্যে মোট দূরত্ব, অর্থাৎ এ বি এই দূরত্বটা বের করতে হবে। প্রথমে আমরা অ্যাভারেজ স্পিড বের করব। এবার অ্যাভারেজ স্পিড বের করার আগে এখানে দেখতে হবে দূরত্ব একই আছে না সময় একই আছে। এখানে যেহেতু দুটো দ্রুতির ক্ষেত্রে দূরত্ব একই, বলেছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, অর্থাৎ এ থেকে সিতে যখন যাচ্ছে তখন দ্রুতি হচ্ছে 60 কিমি/h, সি থেকে বিতে যাচ্ছে 80 কিমি/h, এবং এখানে এ থেকে সি দূরত্ব আর সি থেকে বি দূরত্ব একই, অর্থাৎ দুটো দ্রুতির ক্ষেত্রেই দূরত্ব সেম আছে। এবার ইকুয়াল ডিস্টেন্সের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিডের সূত্রটা হচ্ছে 2 × S1 × S2 / S1 + S2। এখানে S1 হচ্ছে প্রথম দ্রুতি যেটা হচ্ছে 60, আর S2 হচ্ছে দ্বিতীয় দ্রুতি অর্থাৎ 80। এখানে মানটা বসালে হবে, তাহলে 2 × 60 × 80 বাই হবে 60 + 80, এবার ওপরে গুণ করলে হবে 9600/140, এবার শূন্য কেটে দিতে পারি, এবার পড়ে থাকে 960/14। এবার 960কে 14 দিয়ে ভাগ করলে দশমিকে অ্যাপ্রক্সিমেট একটা মান আসবে, সেটা হচ্ছে 68.571 এরকম আসতেই থাকবে, এই ভাগটা মিলবে না। এখানে আমরা দশমিকের পরে দুটো সংখ্যা নেব, অর্থাৎ 7 পর্যন্ত লিখব, তাহলে অ্যাপ্রক্সিমেট মানটা হয়ে যাবে 68.57 প্রায়, অর্থাৎ অ্যাভারেজ স্পিডের মানটা হলো 68.57 কিমি/h অ্যাপ্রক্স। এবার এখানে আমাদেরকে দুটো সিটির মধ্যে ডিস্টেন্সও বের করতে বলেছে। দুটো সিটির মধ্যে ডিস্টেন্স বের করার জন্য এখানে একটা ফর্মুলা লিখতে হবে, সেটা হচ্ছে আমরা জানি যে ডি সমান এস ইন্টু টি, অর্থাৎ দূরত্ব সমান দ্রুতি গুণিত সময়। এবার এখানে আমরা কোন দ্রুতিটা লিখব? দ্রুতি আগে কোশ্চেনে দুটো দ্রুতি দেওয়া ছিল, সেই দ্রুতিগুলো দেখলে আর হবে না। আমরা যেহেতু দুটো দ্রুতির অ্যাভারেজ স্পিড বের করেছি, এই অ্যাভারেজ স্পিডটাই এখানে স্পিডের জায়গায় লিখব, অর্থাৎ 68.57 যেটা এসেছিল, গুণিত সময় লেগেছে 6 ঘন্টা, সুতরাং টি এর জায়গায় লিখব 6, তাহলে দূরত্ব আসবে আমাদের 68.57
গুণিত 6। এটা গুণ করলে আমরা কিমিতে উত্তর পেয়ে যাব। 42, 4, 30, 34, 3, 6, 48, 8, 3, 11, 51, 5, 36, 36 আর 5, 41। তাহলে আমাদের ডিস্টেন্স আসছে 411.42 কিমি। নেক্সট, it took 2 hours in traveling from city A to city B. The speed in the first hour of the journey was 60 km/h and in the second hour it was 50 km/h. Find the average speed and the total distance between city A and city B. তাহলে এখানে কি বলছে, এখানে এ সিটি আছে, এখানে বি সিটি আছে। এবার ধরো কোনো গাড়ি এ থেকে বিতে যাচ্ছে, এ সিটি থেকে বি সিটিতে যাচ্ছে। এবার যেতে সময় লেগেছে কত, এ থেকে বিতে যেতে সময় লেগেছে টোটাল 2 আওয়ার্স। এবার এই 2 ঘন্টাকে আমরা দুটো অর্ধেক অর্ধেক সময়ে ভাগ করব। তাহলে 2-এর অর্ধেক 1 ঘন্টা। ধরে নিচ্ছি 1 ঘন্টা পরে এ থেকে যাত্রা শুরু করেছে, 1 ঘন্টা পরে এ থেকে এখানে এলো, শীতে আসছে। বাকি 1 ঘন্টায় আমি ধরে নিচ্ছি সি থেকে বিতে গেল। তাহলে এ থেকে সিতে আসছে 1 ঘন্টায় আর সি থেকে বিতে আসছে 1 ঘন্টায়। ঠিক আছে, এবার প্রথম আওয়ারে, প্রথম অর্ধেক আওয়ারে যে ফার্স্ট আওয়ার, আচ্ছা, অর্থাৎ প্রথম ঘন্টায় স্পিড ছিল কত, 60 কিমি/h। অর্থাৎ যখন এ থেকে সিতে আসছে তখন স্পিডটা অর্থাৎ S1 60 কিমি/h। আর দ্বিতীয় আওয়ার অর্থাৎ দ্বিতীয় 1 ঘন্টায়, অর্থাৎ যখন সি থেকে বিতে আসছে তখন স্পিডটা হচ্ছে অর্থাৎ S2 সমান হচ্ছে 50 কিমি/h। এখানে বের করতে হবে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড, অর্থাৎ গড় দ্রুতি বের করতে হবে। এবার গড় দ্রুতি বের করার জন্য আমাকে আবার দেখতে হবে এখানে সময় একই আছে না ডিস্ট্যান্স একই আছে। যেমন আগের অঙ্কটাতে ডিস্ট্যান্স একই ছিল, কিন্তু এখানে সময় একই আছে। যখন দ্রুতি 60 কিমি/h তখনও 1 ঘন্টায় একটা দূরত্ব গেছে, আর যখন দ্রুতি 50 কিমি/h তখনও যে সময় অতিক্রম করেছে সেটাও হচ্ছে 1 ঘন্টা। তাহলে দুটো স্পিডের ক্ষেত্রে সময়টা একই আছে। এবার ইকুয়াল টাইমের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড এটা সমান হবে S1 + S2/2। অর্থাৎ যদি সময় একই থাকে, দুটো দ্রুতিরই সময় যদি একই হয়, সেক্ষেত্রে দুটো দ্রুতিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ স্পিড আসবে। তো 60 + 50/2। এবার অ্যাভারেজ স্পিড যেহেতু, সুতরাং একক হবে কিমি/h। 60 আর 50 যোগ করলে আসবে 110/2 কিমি/h। কাটাকুটি করলে আসবে 55 কিমি/h। এটা হলো আমাদের অ্যাভারেজ স্পিড। এবার বের করতে বলেছে দ্য টোটাল ডিস্টেন্স বিটুইন সিটি এ অ্যান্ড সিটি বি, অর্থাৎ এ সিটি আর বি সিটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এইটা এখান থেকে এতটা, এই দূরত্বটা কত। এবার আমরা জানি যে দূরত্ব ডি সমান হয় দ্রুতি এস গুণিত সময় টি। এবার এখানে আমরা অ্যাভারেজ স্পিডটাই স্পিডের জায়গায় এসের মান হিসেবে লিখব। অ্যাভারেজ স্পিড আমাদের আসছে 55, তাহলে এসের জায়গায় লিখব 55 গুণিত টি। সময় হচ্ছে 2 ঘন্টা। টোটাল সময় এ থেকে বিতে আসতে টোটাল যে সময়টা লেগেছিল আমাদের 2 ঘন্টা, তাহলে টি এর মান হচ্ছে 2। তাহলে ডিস্টেন্সের একক হবে কিমি। 55 গুণিত 2 মানে হচ্ছে 110 কিমি। সুতরাং আমাদের অ্যাভারেজ স্পিড আসলো 55 কিমি/h আর টোটাল ডিস্টেন্স 110 কিমি। দ্যাটস ইট।